আগামী 26 তারিখ প্রবাসী কল্যাণ ঘেরাও করব। আমরা ওদেরকে ছাড় দেব না, ডাইরেক্ট প্রবাসী কল্যাণ ঘেরাও, কোনো ছাড় নাই ওদেরকে, বুঝছেন? আর ছাড় দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমাধান না দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ঘেরাও করে রাখবো 26 থেকে 31 তারিখ পর্যন্ত। আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসবো, আমার ব্রাহ্মণবাড়িয়ার অনেক ভাই বোনদের সাথে কথা হয়েছে, ওরাও আসবে, আপনারাও সবাই আসবেন। আপনাদেরকে আমন্ত্রণ রইল হলো। ওদেরকে এবার আর ছাড় দেওয়া হবে না, প্রবাসী কল্যাণ ঘেরাও। আমাদের দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওইখানে ভালোভাবে শক্তভাবে অবস্থান করব। আমাদের কোনো উস্কানিমূলক কথা যদি বলে পুলিশ বা ওরা কোনো আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে আমরা কঠিন মোকাবেলা করব। আপনারা সবাই আসবেন। 26 তারিখ অনশন মানববন্ধন হবে 26 থেকে 31 তারিখ পর্যন্ত। এটা আপনার, এটা আমার, এটা আপনার ফ্যামিলির, পুরো ফ্যামিলির। এক একজন মনে করেন আমরা পাগল পাগল অবস্থা ভুক্তভোগী, তোদেরকে কড়াভাবে হুঁশিয়ারি দিয়ে দিতেছি। এবারে যদি তোরা আমাদেরকে কোনো সমাধান না করস, তোদেরকে মনে কর কঠিন খারাপ অবস্থা করব। আমি একজন ভুক্তভোগী হিসাবে বলতেছি। আর তোদেরকে এবারে মনে কর অনেক খারাপ অবস্থা করবো আমরা। যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোনো ভালো ফয়সালা না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওইখান থেকে অবস্থান করব না। দরকার হইলে আমরা 31 তারিখ পর্যন্ত, বলছি না 31 তারিখ না, সামনের মাসে 10 তারিখ পর্যন্ত থাকবো, যতক্ষণ পর্যন্ত আমাদেরকে সমাধান না করে দেওয়া হবে। আমরা বিগত 22 থেকে 2023-24 পর্যন্ত আমরা এই ভোগান্তি শিকার হয়েছি। আমরা আমাদেরকে যারা এই সিন্ডিকেট করছে, বিএসএফ গ্লোয়ালের কর্মকর্তা রয়েছে, কুত্তার বাচ্চা একটা খাঙ্কির ছেলে, বুঝছ? আমি ব্রাহ্মণবাড়িয়ার থেকে এবার আসবো, ওইখানে যদি মনে কর তোদেরকে কোনো কিছু করা লাগে আমি করব, আর দেখবো আর আমাদের বিরুদ্ধে কে এটা ইয়া করে। আর আমরা মনে করো সবাই একত্রিত হয়ে লোকবল বৃদ্ধি করে 26 তারিখ অনশন মানববন্ধন, 26 থেকে 31 তারিখ পর্যন্ত প্রবাসী কল্যাণ ঘেরাও। সবাই যার যার অবস্থান থেকে শক্ত অবস্থান করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ইটালি ভুক্তভোগী ভাই ও বোনেরা এবং অ্যাপার্টমেন্ট ভুক্তভোগী ভাই ও বোনেরা, আমরা দীর্ঘ 2 থেকে 2.5 বছর ধরে আমরা যে সমস্যা ভোগ করতেছি, ইটালি ভিসা এম্বাসিতে জমা দিয়ে আমাদের যে 3 মাসের রিসিপ্ট দেওয়া হয়েছে, কিন্তু আজকে দেখা গেছে যে 3 মাসের ভিতরে রিসিপ্টে বলা আছে, উল্লেখ করা আছে যে আমাদের ভিসা ডেলিভারি দিয়ে দিবে। আজকে 1.5 বছর, 2 বছর, 2.5 বছর হয়ে যাচ্ছে আমাদের ভিসা ডেলিভারি পাচ্ছি না। যার কারণে আমরা পিছনে কয়েকটা মানববন্ধন কর্মসূচির আয়োজন করছি বা আমরা করছি বিএসএফ গ্লোবালের সামনে এবং ইটালি এম্বাসির সামনে। কিন্তু সেখান থেকে যারা দায়িত্বে আছে, এম্বাসির দায়িত্বে বা বিএসএফ গ্লোবালের দায়িত্বে যারা আছে, তারা আমাদের সাথে কথা বলছে। বলার পরে আমাদের যে সমস্যাগুলো দেখাইছে যে আপনারা এই সমস্যাগুলো সমাধান করেন, আপনাদের ভিসা পেয়ে যাবেন। তো আমাদের যে সমস্যা, আমরা সম্পূর্ণ সমস্যা আমরা সমাধান করছি। সমাধান করার পরেও আজকে আমাদের বছরের পর বছর হয়ে যাচ্ছে, আমরা ভিসা পাচ্ছি না। তো যার কারণে এখন সর্বশেষ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে 26শে আগস্ট 2025 আমাদের যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে সকল ভুক্তভোগীর মতামত নিয়ে। তো আমরা সেখানে সর্বশেষ মানববন্ধন বা কর্মসূচির আয়োজনে আমরা সবাই যাচ্ছি, আপনারাও আসেন। আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেই আয়োজনে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্বে আছে তারা এসে আমাদের সাথে কথা বলবো, আমাদের কি প্রবলেম, আমরা কেন ভিসা দিচ্ছে না, আমাদের প্রবলেমগুলো আমাদের জানাতে হবে। যদি তারা বলে যে এটা রাষ্ট্রীয় সমস্যা, তাহলে তারা আমাদের বলুক। যদি বলেন না, এটা তাদের নিজেদের সমস্যা, নিজেদের ভিতরে, এম্বাসির ভিতরে বা বিএসএফ গ্লোবালের ভিতরে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভিতরে, এটা আমাদের বলতে হবে। কারণ যদি না বলে তাহলে আমরা বুঝবো কিভাবে? আমরা একটা ভিসা জমা দিয়ে, এটা পৃথিবীর ইতিহাসে ওয়ার্ল্ডের কোথাও নাই যে 2 বছর 2.5 বছর একটা ভিসা আটকায় রাখবো একটা ভুক্তভোগী, এটা কোথাও নাই। তো যদি তারা বলে যে এটা রাষ্ট্রীয় সমস্যা, তাহলে তারা আমাদের বললে আমাদের 50-60 হাজার ভুক্তভোগী যারা আছে সবাইকে নিয়ে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সহ যারা আরও উপদেষ্টা আছে সবার সাথে আমরা হাতে ধরে পায়ে ধরে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। আর যদি বলে না এটা রাষ্ট্রীয় সমস্যা না, এটা এম্বাসির সমস্যা বা এটা বিএসএফ গ্লোবালের সমস্যা বা আমাদের সমস্যা, সেটাও বলবো, আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব। কারণ পিছনে আমাদের যে
যে সমস্যা দেখাইছে, আমাদের ভিসার জটিলতা, সেই সমস্যাটা আমরা সমাধান করছি, কিন্তু তারপর আমরা ভিসা পাচ্ছি না। এখন সর্বশেষ আমাদের এটাই শেষ মানববন্ধন ও কর্মসূচি। আপনারা দলে দলে সবাই যার যার জায়গা থেকে যোগদান করবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। আমরা যাচ্ছি যাত্রাবাড়ি থেকে, আপনারাও আসবেন যার যার জায়গা থেকে। আমরা সমস্ত কর্মসূচি মানববন্ধন, সেখানে যদি আমরা 26শে আগস্ট 2025 সেখান থেকে যদি সমস্যার সমাধান পাই, তাহলে আমরা সেখান থেকে আসবো। আর যদি সে 26শে আগস্ট 2025 যদি সমাধান না পাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে থেকে, তাহলে আমাদের লাগাতার কর্মসূচি সেখান থেকে চলবে, কর্মসূচি বন্ধ হবে না। আর আমাদের হয় ভিসা আমাদের জটিলতা সমাধান করবে, তা না হলে আমাদের কর্মসূচি চলবে। আমাদের আর দ্বিতীয় কোনো অপশন নাই, এটাই ফাইনাল। আমরা যাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে, আপনারাও আসবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমার ইটালি ভুক্তভোগী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি ভালো নেই। আমি একজন ইটালি ভুক্তভোগী, 22 সাল থেকে অপেক্ষারত। এখন পর্যন্ত অপেক্ষা, আর অপেক্ষার শেষ হচ্ছে না ভাই। আমার জীবন প্রায় শেষ। আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ। আগামী মঙ্গলবার 26 তারিখ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি মানববন্ধনে ডাক দেওয়া হয়েছে, বড় ভাইরা ডাক দিয়েছেন। আমরা দলে দলে মানববন্ধনে যোগ দেব এবং মানববন্ধন যাতে সফল হয় সেই কামনাই করব। এবং আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আপনি কোথায় থেকে আসতেছেন একটু কমেন্টে জানাবেন। দেখেন ভাই, এটাই কিন্তু আমাদের শেষ একটা সুযোগ। এই সুযোগ কিন্তু আর আসবে না। আমরা যদি অনেক মানুষ একত্রে হতে পারি, আমরা একটা জোর তুলব ইনশাআল্লাহ। একটা সমাধান নিয়েই ফিরবো মাঠ থেকে। সমাধান যতক্ষণ পর্যন্ত না হয় আমরা মাঠ থেকে ত্যাগ করব না। একটা সমাধান নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। সবাই যোগ দিন দলে দলে। আমরা কিন্তু শেষ একটা সুযোগ ভাই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যত ব্যস্তই থাকেন না কেন, আপনারা একটা দিন 2টা দিন সময় দেন, ইনশাআল্লাহ দেখবেন একটা সমাধান হবে। এই আশাই করছি। আমি কিশোরগঞ্জ থেকে আসতেছি। আপনি কোথায় থেকে আসতেছেন? সবাই একটা জোর তোলেন। আগামী 31 তারিখ ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি বাংলাদেশে সফর করতেছেন। তিনি এই সফরের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। তো আমরা দীর্ঘদিন ইতালির ভিসা যে আকারটা বৃহৎ আকারে যে জটিলতা ভুগতেছি, আমরা এই ভিসা জটিলতা 26 তারিখ কর্মসূচিটা বৃহৎ আকারে করতে চাচ্ছি। এখন আমরা এইটা মনে করি এটাই শেষ সুযোগ। 26 তারিখে আপনারা দলে দলে যোগদান করেন ইনশাল্লাহ। 26 তারিখের মাধ্যমে আমরা রাজপথে ইনশাল্লাহ ডক্টর ইউনূসের হস্তক্ষেপ চাই। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আর জর্জা মেলোনি মাধ্যমে মানবিক রিকোয়েস্টের মাধ্যমে আমাদের যে ভিসা জটিলতাটা, আমাদের এটার জন্য দ্রুত সমাধান হয়। তো সেক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে 10 ঘটিকের সময় আমাদের 26 তারিখ কর্মসূচির মাধ্যমে আপনারা নিজ দায়িত্ব সব জায়গা থেকে আপনারা আসেন। এই কর্মসূচির মাধ্যমে আমরা এই ভিসা জটিলতা মুক্তি চাই। আমরা এটার মুক্তি চাই ইনশাল্লাহ। এই জটিলতা নিরসন করবে আপনারা যদি সবাই অ্যাটেন্ড হন। আমরা সবাই 26 তারিখে সবাই এক হই। এখন আর ঘরে বসে থাকার সময় নাই। সবাই 26 তারিখ চলে আসুন। সবাই আমরা 26 তারিখে এক হয়ে আমাদের ন্যায্য দাবি আদায় করার চেষ্টা করব। তো ভাই, আমি আশা রাখতেছি আপনারা সবাই 26 তারিখে আসবেন। আপনি এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবেন 26 তারিখে আমরা ইনশাল্লাহ সবাই একসাথে লড়াই করব। আসসালামু আলাইকুম। প্রিয় ইটালি ভিসা প্রত্যাশী ভাইয়েরা, আগামী 26শে আগস্ট রোজ মঙ্গলবার স্থান প্রবাসী কল্যাণ ভবনের সামনে আমি আসছি। আপনারা আসছেন তো ভাই? এই জায়গা সকল প্রকার ক্যাটাগরি যারা 23 সালে আটকা আসছি, যেমন ধরেন আমরা রিটার্ন পাসপোর্ট, স্ক্যান কপি, ফ্যামিলি ভিসা, তারপরে অ্যাপার্টমেন্ট আল্লাহরা 24 সালে আটকা আছে প্রত্যেকে, অথবা এখন পর্যন্ত যারা রিটার্ন পান নাই পাসপোর্ট, সকল ভুক্তভোগীগণ 26শে আগস্ট প্রস্তুত হন। সবাই আসবেন। আর আমাদের হাতে সময় নেই, তাই সবাই আসার দরকার। আমাদের একটা সমাধান দরকার। এইভাবে কতকাল থাকবো আমরা ঝুলে?
বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, তাই সবাই আসবেন। আসতেছে আগামী মঙ্গলবার 26 তারিখ একটি মানববন্ধনের বিষয়ে ডাক দেওয়া হয়েছে। আমি আসতেছি, আপনারা আসছেন তো? দেখেন ভাই, এটাই কিন্তু শেষ, এটাই প্রথম, বুঝতে হবে। আর কিন্তু মানববন্ধন হবে না। আমরা যদি হাজারখানেক মানুষ একত্র হতে পারি তাহলে একটা না একটা সমাধান নিয়ে আসবো ইনশাআল্লাহ। সমাধান যত পর্যন্ত না হয় আমরা মাঠে থাকবো, লড়াই করে যাব। এটাই শেষ, এটাই প্রথম। এরকম একটা মনোবল নিয়ে আমরা মাঠে যাব। ঘর থেকে সবাই আসবেন। আমি আসতেছি আগামী মঙ্গলবার 26 তারিখ প্রবাসী কল্যাণ ডেস্কে। সবাই যোগ দিন, সফল হোক।